কিতনা টাইম আছে? খবরদার, একটা তো আছে আদা ফাতলা, আমির হামজা নামে একজন। এত এটা আদা ফাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী না কি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যেই ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাপ শব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আবার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না, আমরা চাই শুধুমাত্র রসুলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন। আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। রসুলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রসুলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রসুল বসেছেন। জিবরাইল সাল্লাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রসুল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দিনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত জড়িয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বায়তের মহব্বত। এই আহলে বায়তের মহব্বত ঈমান। আহলে বায়তের মহব্বত বলেন ঈমান। আহলে বায়তের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙ্গে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বায়ত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পান্ডাতের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়ায় থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পান্ডাতের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকেই। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারেন, ঈমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আদা ফাতলা, আমির হামজা নামে একজন। এত এটা আদা ফাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী না কি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যেই ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি? নবীর দুশমন। আরে বাবা বসুন, বসুন।
আপনি পুরা ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আর দিয়েন না, ঠিক আছে? দিয়েন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? ঘাট। এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোরার কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলেন ঠিক না বেটে? আরে বেটা, আমার তুই মন্দ ক, আমার শব্দ গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক, তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে যায় আলো দেখবা নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসরের মাঠে উঠতালো দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তেমন টাইম আছে? খবরদার, এখনো সোজা লেস্টারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন যাতে আবার না বেহাও। এখন বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কয় নাকি লাগে রে? আমার পোলাপানগুলো কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাফুর থেকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা। এই জন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এইভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা